রাজবাড়ির 1 আসনে আলিয়াল মাহমুদ খান, রাজবাড়ির 2 আসনে বীর মুক্তিযোদ্ধা নাসির হক সাবু, দেশচিত্র খালেদা জিয়া, তারেক রহমান মনোনয়ন ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, আমরা বলতে চাই যারা আপনারা রয়েছেন যুবক তরুণ সব ছাত্র, তাদেরকে বিএনপির হাত ধরে এই অঞ্চলের মানুষকে সার্বক্ষণিক সংগঠিত রেখে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমরা আপনাদেরকে বিশেষ আহ্বান জানাচ্ছি। প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, ধানের শীষ যাকে দেওয়া হবে সবাই মিলে তার পক্ষে কাজ করবেন। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজবাড়ী জেলার ছাত্র যুবক জনতা, রাজবাড়ী জেলার আবাল বৃদ্ধ শিশু বিশ্বাস করে রাজবাড়ির 1 আসনে আলিয়াল মাহমুদ খান, রাজবাড়ির 2 আসনে বীর মুক্তিযোদ্ধা নাসির হক সাবু, দেশচিত্র খালেদা জিয়া, তারেক রহমান মনোনয়ন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন। এই যে বাজে কিছু সংস্কৃতি রয়েছে, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমাদের পক্ষে বলার অনেক কথা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিয়ে অনেক কথা বলা রয়েছে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে অনেক কথা বলা রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে নির্যাতন নিপীড়িত হয়েছে তাকে নিয়ে অনেক কথা বলা রয়েছে, কিভাবে তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদ খুনি হাসিনাকে পতন করা হয়েছে সারা বাংলাদেশে, সেটাও আপনাদের বলার অনেক কথা রয়েছে। আমরা যদি আমাদের সত্য কথা বলে কারো বিরুদ্ধে মিথ্যা বলা আমাদের দরকার হয় না। মিথ্যা বলার জন্য যাদের দরকার হয় সেটা হলো ফ্যাসিবাদ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বর্তমান দোসর যারা রয়েছে, যারা বলে পূজার রোজায় হ্যাঁ এক হয়ে গেছে। পূজার রোজা কোন দিকে এক হয় না। আমরা বলতে চাই, বাংলাদেশের সবচাইতে দামি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, যারা পূজা মণ্ডলে যাবেন তারা কখনোই মুসলমানের হতে পারে না। আজকে তারা আমরা দেখছি সাঈদীর কথা রক্ষা করছেন না, তারা পূজা রোজাকে এক করে ফেলেছেন, পূজা মণ্ডলে ড্যান্স দিচ্ছেন, নাচতেছেন। আমরা দুঃখিত মুসলমান হয়ে। তাই আমরা বলতে চাই, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার জন্য আমাদের নেতা, বাংলাদেশের একমাত্র অবিসাংবাদিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি বাংলাদেশের 18 কোটি মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির একজন শত্রু বলতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো সৎ পৃথিবীতে আরো বিরল কোন নেতা আছে? মুসলিম বিশ্বের অবিসাংবাদিক নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঢাকা শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোনো বাড়ি আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোনো বাড়ি নাই। এটা বললেই তো যথেষ্ট, কারো বিরুদ্ধে বলার দরকার নাই। বাংলাদেশের এই গার্মেন্টস খাতের প্রথম উন্নয়ন কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে, যে সমস্ত রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইদের জন্য এই জায়গাটা প্রথম দুয়ার খুলেছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের তারেক রহমানের নিয়ে অনেক কথা বলার আছে, অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা করেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। ঢাকা শহরে খালেদা জিয়ার কোনো বাড়ি নাই। এবং আমরা বলতে চাই, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের অবিসাংবাদিক নেতা, বাংলাদেশের সফল প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের ছেলে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নাই, ঢাকা শহরে কোনো বাড়ি নাই। বগুড়া পৈতৃক ভিটায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বাবার সম্পত্তি, সেইখানে জিয়া রহমানের যে সম্পত্তি, সেটাই তারেক রহমানের সম্পত্তি। আপনারা জানেন এই ফ্যাসিবাদ হাসিনা কিভাবে আমাদের ভাই আরাবরা কখনকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছে।
আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করতে গিয়েছিল আল্লাহ অশেষ রহমানে আজকে তিনি বেঁচে আছেন। আপনারা দেখেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিভাবে তাকে নির্মমভাবে আহত করা হয়েছিল, পর করা হয়েছিল। তাই আমরা বলতে চাই, সময় পেলে আমরা অনেক কথাই বলবো, আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না। শুধু আজকে যারা আপনারা 47 যুব দলের শাস্ত্রীয় প্রতিষ্ঠাবাসী গলন্দ উপজেলা ও পৌরসভার এই প্রোগ্রামে এসে আমাদেরকে সফল করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে গলন্দ উপজেলা যুব দলের পক্ষ থেকে, গলন্দ পৌর যুব দলের পক্ষ থেকে, রাজবাড়ী জেলা যুব দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, আব্দুল মুন্নান ভাইয়ের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের গণমানুষের নেতা আলী মাহমুদ খোরম সাহেবের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া